একটি স্বৈরাচার সরকার ছিল 17 বছর, যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করত, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা এগিয়ে যেত, কিন্তু তারাও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেনি, সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। দয়া করে বিলকিস ইসলাম, আপনি আপনার বক্তব্য শুরু করেন। বিসমিল্লাহির রহমানির আপনার রহিম। সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি দ্বিতীয়বারের মতো এই সংসদে এসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দেশের প্রধানমন্ত্রী আমার নেতা জনাব তারেক রহমানের কাছে। স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার ঘোষণার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। স্মরণ করছি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে 30শে ডিসেম্বর 2025-এ সমগ্র জাতি যখন তার অবনত হয়েছিল তাকে বিদায় দেওয়ার জন্য। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে এবং 17 বছর গুম খুনের শিকার হয়েছে সেই সকল পরিবারকে। আরও শ্রদ্ধার সহ স্মরণ করছি জুলাই যোদ্ধাদেরকে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে আজকে আমরা এখানে বাজেট আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। এই বাজেটে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। অনেকে বলতে চাচ্ছে এটি উচ্চাভিলাষী বাজেট। আমি যদি উচ্চ স্বপ্নই না দেখি তাহলে বাংলাদেশকে বিশ্বের কিভাবে তুলে ধরব? স্বপ্ন তো আমাকে দেখতেই হবে, তারপরে সেটিকে আমি প্রণয়ন করব, সেটাকে আমি বাস্তবায়ন করব। আপনি জানেন আমাদের প্রধানমন্ত্রী দেশের মাটিতে পা দিয়েই বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে, আমার একটি প্ল্যান আছে, সেটি হলো সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশকে বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়ানোর সেই স্বপ্ন। মাননীয় স্পিকার, আগে শুনতাম মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় এটি যথেষ্ট, কিন্তু না, এই বাজেটে আমরা দেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 6টি দ্রব্যের উপরে কর না দিয়ে, কর হ্রাস করে আজকে প্রতিদিনের যে চাহিদা জনগণের, সেটিকে আজকে একটি সুখকর জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা প্রতিবারই জানি বাজেটের পরে মিছিল হয়, এই বাজেট জনবান্ধব নয়, এই বাজেট মানুষ মারার বাজেট, কিন্তু আজকে এটি প্রমাণিত যে এটি মানুষ মারার বাজেট না। আমরা যে বক্তৃতার আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতার বইটি দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাই গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। এটাই প্রমাণ করে যে এই বাজেট একটি জনবান্ধব বাজেট। আমরা জানি যে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যে ইস্তেহার দিয়েছিলেন, সেই ইস্তেহার অনুযায়ী মাত্র 1 মাসের মাথায় ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। আজকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সব প্রতিটি ঘরে ঘরে সুখের হাতছানি দিচ্ছে। এটি হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না, অনেকেই ফ্যামিলি কার্ড বুঝতে পারে না। আমরা জানি এসব কার্ড কাদের মাধ্যমে বিতরণ হচ্ছে? প্রশাসনের মাধ্যমে। এখানে দলীয় কোনো কর্মী এখানে সম্পৃক্ততা নাই। এটাই প্রমাণ করে এই সরকার এবং আমার প্রধানমন্ত্রী একটি নিরপেক্ষ সরকার এবং নিরপেক্ষ প্রধানমন্ত্রী। আজকে আমাদের মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্য, আমরা জানি অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা। স্বাস্থ্যের যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে আজকে আমাদেরকে স্বাস্থ্যকে তুলে নিয়ে আসতে হচ্ছে। আজকে স্বাস্থ্যের আমাদের নির্বাচনী যে ইস্তেহার ছিল, সে অনুযায়ী 5 বছরে ধাপে ধাপে জিডিপি 5% উন্নীত করার কথা বলা হয়েছে। আজকে কিডনি ডায়ালাইসিস এবং হার্টের রিংয়ের জন্য, এছাড়া কঠিন কঠিন রোগের জন্য আজকে যে কর কমানো হয়েছে, তাতে কিন্তু স্বাস্থ্য সেবায় মানুষ উপকৃত হবে। একটিবারের জন্য আমরা শুনলাম না বিরোধী দলের কাছ থেকে যে এটি একটি বড় একটি পাওনা বাংলাদেশের মানুষের, যেটি আজকে আমাদের প্রধানমন্ত্রী এই বাজেটে উল্লেখ করেছেন। মানুষের দোরগোড়ার স্বাস্থ্য সেবাকে পৌঁছে দেওয়ার জন্য হেলথ কার্ড প্রদান করা হয়েছে। প্রতিটি ইউনিয়নের শহরে কিন্তু আধুনিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপনের পরিকল্পনা ও বাস্তবায়ন চলছে।
শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু বিগত 17 বছরে সেই শিক্ষাকে যে মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। আজকে তাই এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল তরুণরা বাইরে বেরিয়ে গেছে, বিমুখ হয়ে গেছে। তাদেরকে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে হবে। এই বাজেটে সেটিরও উল্লেখ আছে। মাননীয় স্পিকার, যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন বিএনপি। তার কারণ যা জি 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 জি, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। একটু বেশি দেন মাননীয় স্পিকার। যেদিকে তাকাই সেদিকেই দেখি বিএনপি। আমরা জানি দেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীর হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহিলা বিষয়ক মন্ত্রণালয় তৈরি করেছিলেন। শুধু তাই নয়, আপনারা জানেন একটি স্বৈরাচার সরকার ছিল 17 বছর, যারা মুক্তিযুদ্ধকে বিক্রি করত, মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে তারা এগিয়ে যেত, কিন্তু তারাও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেনি। সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। প্রবাসীদের কল্যাণে যে মন্ত্রণালয়, সেটিও তৈরি করেছিল বেগম খালেদা জিয়া। সুতরাং এই বাজেটে সকল ক্ষেত্রেই বরাদ্দ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, দুর্নীতি দমন কমিশন তৈরি করেছিল 2004 সালে বেগম খালেদা জিয়া। অথচ বিগত দিনে আমরা দেখেছি দুর্নীতি করার সম্প্রসারণের জন্য একটি অঘোষিত মন্ত্রণালয় ছিল এই স্বৈরাচারের আমলে। আজকে সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে চেষ্টা করছি। আজকে বিরোধী দলীয় যারা আছেন তাদেরকেও এই দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আমার সময় হয়তো কম, শুধু এটুকু বলতে চাই যে আজকে আমাদের আত্মমর্যাদাশীল সম্পন্ন প্রধানমন্ত্রীর কারণে আজকে বর্ডারে বিজিবি যে সাহস পাচ্ছে, পুশিং ঠেকাচ্ছে, তার জন্য তাদেরকে স্যালুট জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় সদস্য।